দুনিয়া আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুরগের একটা বাচ্চা ডিম ফোটার পর চিউ চিউ করে ডাকে আর দৌড়াদৌড়ি করে, নিজের খাদ্য নিজের ঠোঁট দিয়ে কুটে কুটে মাটি থেকে উঠিয়ে নেয়, থালা থেকে উঠিয়ে নেয়। গরুর বাচ্চাকে জন্ম নেওয়ার 2-1 ঘন্টার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এরকম দৃশ্যমান যত প্রাণী আছে অল্প সময়ের মধ্যেই সে স্বনির্ভর স্বাবলম্বী হয়ে ওঠে। ব্যতিক্রম শুধু মানুষের সন্তান। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 10 মাস, 10 মাসে গিয়ে একটু মাজা সোজা করে বসতে জানে। সন্তানের যত সুখ দুঃখ, ব্যথা বেদনা, চাওয়া পাওয়া, খুনসুটি, অভিমান সব কিছু মায়ের সাথে। বাবা আসলে ঘরে অনেক সময় ঘুমায় পড়ে, আর সজাগ থাকলে দৌড়ে গিয়ে গলায় ধরে ঝুলে যায়, এই এতটুকু। বাকি সবটুকু মা। সেই মা যখন আপন সন্ততিকে, মেয়েটাকে নিজ হাতে গড়ে তোলেন জীবনের একটা সময় পর্যাপ্ত বয়সে, পরিণত বয়সে, তখন একজন উপযুক্ত পাত্রের হাতে তুলে দেয়। এটি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার একজন মানুষের জন্য। উপহার দেওয়ার সময় আমি সবসময় বলি, অনেক জায়গায় যাই, বাচ্চারা আমার ফ্ল্যাগ দেয়, ফুল দেয়, কেউ কেউ আমার চকলেটও দেয়, খুশি হয়। আবার ওই বাচ্চারা, বাবারা মারা এসে বলেন সে একটা ছবি নিবে আপনার সাথে, খুশিতে উজ্জ্বল হয়। এরকম যতগুলো উপহার মানুষ মানুষকে দেয়, মনের মধ্যে একটা আনন্দের দোলা খেলে যায়, ঢেউ খেলে যায়। কিন্তু একটা উপহার তার ব্যতিক্রম। এটি হচ্ছে নিজের পেটে ধারণ করা, বুকে লালন করা, স্নেহ ভালোবাসায় বড় করা মেয়েটা যখন উপযুক্ত হয়, এই মেয়েটাকে যখন উপহার হিসাবে কোনো পুরুষের, কোনো যুবকের কাছে তুলে দেওয়া হয়, তখন আর মায়ের চোখে আনন্দে সেই ঝলকানি থাকে না। এক মায়ের সাথে আমার কথা হয়েছে, শরীফ উসমান হাদির মা, সালাম বিনিময় হয়েছে। তিনি যখন অসুস্থ ছিলেন হসপিটালে, তখন অত্যন্ত প্রজ্ঞানশীল মহিলা, দিনদার মহিলা, আলহামদুলিল্লাহ তার সন্তানকে তিনি জাতির জন্য উপহার দিয়েছেন। হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু কোটি কোটি হাদি সে তৈরি করে রেখে গেছে। হাদিরা বেঁচে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ কায়েম হবে। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন। সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে। পুরুষদের অসুবিধা নাই, মাইলের পর মাইল হাঁটবে, বাইক চালাবে, বাইসাইকেলে আসবে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, ঠেলাঠেলি করে, সমস্যা নাই। কিন্তু আমার মায়ের সমস্যা আছে, সেই সম্মানটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে হা বুট, হা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া, হা মানে হচ্ছে আজাদি, হা মানে ফেসিবাদ, যন্ত্রণা আর ফিরে না আসা। অতএব ইনশাআল্লাহ আমাদের প্রথম ভোটটি হবে হা। দ্বিতীয় ভোট ন্যায় এবং ইনসাফের বিপক্ষে। পরিষ্কার কথা, দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই। যেদিন থেকে আল্লাহ তাআলা কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন, 5ই আগস্ট 24 সাল, সেদিন থেকে কার আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম, আচার আচরণ, কার নীতি পলিসি কেমন, সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার। এখানে যাদেরকে সুনীতির উপর পাবো, যাদের উপর আস্থা রাখতে পারবো, আমার দেশ, আমার মাটি, আমার মা, আমার ভাই, সবার আমানত যারা রক্ষা করতে পারবে, ইনশাআল্লাহ 12 তারিখের ভোট তাদের পক্ষে হবে। আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা দিয়েছি, আমরা ওজন করে সকলের পাওনা তার ঘরে পৌঁছে দিতে চাই। যার যেটা অধিকার, যার যেটা পাওনা, সেইটাই দাঁড়িপাল্লার নিক্তিতে ওজন করে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। মায়েরা আসল মানবতার বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, একটি সুষ্ঠু, পরিশীলিত, সভ্য, উন্নয়নমুখী সমাজের জন্য আমরা এগিয়ে যাই। Side by side, free.